ভগবান গোবিন্দ এই মাসকে বিশেষ রূপে তিনি গ্রহণ করেছেন, এই মাসের মহিমা বাড়িয়ে দিয়েছে। শ্রাবণ মাস হাত তালি দিয়ে বলছে ও যতগুলো মাস রয়েছে আমার মতো মাস কেউ নেই, আমার মতো সৌভাগ্যশালী কেউ নাই, কেন আমার এ মাসে ভগবানের অনেক কিছু, ভক্তের অনেক কিছু কৃপা আমি লাভ করব। এটা ভগবানের অশেষ কৃপায় যেন আমি শোভায়মান হয়েছি। ঝুলন যাত্রা সম্বন্ধে শাস্ত্রে যে কিছু বর্ণন রয়েছে, এসব জিনিস অনুভব এবং দর্শন উপলব্ধি ভক্ত তার সাধন ভজন ভক্তির দ্বারাই অনুভব করে থাকেন। গ্রন্থে লেখা থাকলেও, লেখা আছে দেখে যাব, কিন্তু স্বাদ উপলব্ধি করতে পারবো না, আস্বাদন করতে পারবো না, প্রবেশ করতে পারবো না, কেন অত্যন্ত উন্নত উজ্জ্বল রসের এই ঝুলন যাত্রা। এটি হচ্ছে প্রেমিক ভক্তগণ, পরমহংসগণের, দাস্যগণের তো স্থানই নেই। হ্যাঁ, এমনকি বাৎসল্য আর মধুর রসের ছিটকে ফুটকে আবার দাস্যরসের ভক্তও কিছু লাভ করে। তাই শাস্ত্রের কিছু দৃষ্টান্ত দিয়েছেন। দোলে চদল গোবিন্দ চাপে স মধুসূদন রথে তু বামুনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চদল গোবিন্দ, ভগবান দোলনায় এখন ঝুলছে। এই দোলনাতে ভক্তি সহকারে ভগবানকে যদি দর্শন করা যায়, হৃদয়ের বেদনা যদি গোবিন্দকে ভক্তি সহকারে সমর্পণ করা যায়, প্রেম ভক্তি লাভের জন্য যদি হৃদয়ে কারো আকাঙ্ক্ষা জাগে, এই ঝুলনে যদি ভগবানকে কেউ দর্শন করে এবং ঝুলনায় যদি গোবিন্দকে দোলায়, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। ভগবান জন্ম মৃত্যুর বীজকে একবার নষ্ট করে দেয়। হরে কৃষ্ণ। জন্ম হলে মৃত্যু হবে, তার মৃত্যুর বীজ আছে না? তার জন্মের বীজ এবং মৃত্যুর বীজ, উভয় বীজকে নষ্ট করে দেয়, যাতে জীব আর মায়ার ফাঁপড়ে যেন আর না পড়ে, অন্যান্য ইতর কোন জনিতে যাতে ওকে আর না যেতে হয়। তাই ভগবানের জীবকে কৃপা করার জন্য তার এই ঝুলন লীলা। চাপে স মধুসূদনম, মানে ভগবানকে যখন গরমের আগে যখন চলে গেল, কি কাল? গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষা, গ্রীষ্মকাল গেল। গ্রীষ্মকালে ভগবানকে কি করে? দিঘিতে বা পুষ্করিণীতে নৌকায় চাপিয়ে নানা রকম শৃঙ্গার করে সুগন্ধি চন্দনের দ্বারা সমীরণকে সুন্দর গন্ধে প্রবাহিতবান করে ভগবান গোবিন্দকে নৌকা বিহার করা হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন চন্দন যাত্রা, গোবিন্দের খুব গরম লেগেছে, খুব গরম লেগেছে। তাই মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন, তুমি আমাকে মলয়জ চন্দন দাও,
দিলে তাহলে আমার শরীরে গরম যাবে। তাহলে আমরা দ্বারা বুঝা গেল যদি কেউ মলয়জ চন্দন যদি অঙ্গে লেপন করা যায়, ভগবান তিনি শীতলতা প্রাপ্ত হন। ভগবান গোবিন্দ তিনি খুব আনন্দ উপলব্ধি করেন। আর গরমকে কেন্দ্র করে ভগবান যেন ভক্তের কাছে এই চন্দন নিজ অঙ্গে লেপন করার জন্য বিগ্রহ রূপে তিনি বসে আছে, চাচ্ছে ওরে ভক্ত আমার প্রীতিবিধান করতে চাস, এখন গরমকাল, আমাকে মলয়জ চন্দন কর্পূর অগ্র আদি মিশ্রিত করে তোমার মনের মতো করে তুমি আমার শৃঙ্গার করো চন্দন। হ্যাঁ, শৃঙ্গার করে ভগবানকে নৌকা করে বিহার করা হয়। এমত অবস্থায় যদি ভগবানের এরকম রূপ মাধুর্যী দর্শন করে, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। তাহলে ভগবানের তিনি যে সেবা করেছেন, যে দর্শন করেছেন, ভগবান লীলা করলেন কেন? আমার এই রকম সেবা সৌষ্ঠব দেখে জীবের জন্য হৃদয়ে বাসনা দেখে, হে গোবিন্দ আমি এরকম কবে প্রেম সেবা করতে পারবো। ভক্ত যখন তার মনের প্রেমযুক্ত বাসনা নিয়ে এসে গোবিন্দের কাছে যখন দর্শন করে প্রার্থনা করে, ওই প্রার্থনাকে ভগবান মুকুব করে দেন। ঠিক আছে, তুই চাচ্ছিস আমার কাছে, ঠিক আছে আমি তোকে এই সেবাই দেবো। নিদায় গৌর প্রমানন্দ। হ্যাঁ, তোকে আমি এই সেবা দান করব। এই জন্য ভগবান এক একটা লীলার দ্বারা ভক্তের হৃদয়ে লীলাকে স্মারক করে দেয়, মানে ভাবনা জাগিয়ে দেয়, যেন আমি এইভাবে যেন তোমার সেবা করে যেন তোমার ওই সেবায় নিযুক্ত হতে পারে, নিত্য সেবায় যেন নিযুক্ত হতে পারে। এই জন্য ভগবান নিত্য নতুন নবনময়মান রূপে লীলা প্রদর্শন করে। শুধু তাই নয়, ভক্তের হৃদয়ে তার ভাবের দ্বারা ভগবানকে দর্শন করা মাত্রে নানা রকম ভাব প্রেম ভক্তির দ্বারা প্রকটিত হয় নিত্য নতুন নবনময়মান রূপে। ভগবানকে এখন দেখছেন, দর্শন করছেন, আবার যখন ভাব প্রকট হয়ে যায় উন্নত করে, তখন এই বিগত রূপকে আমি অন্যরকম দেখবেন। হৃদয় গৌর প্রেমানন্দ চেঞ্জ হয়ে যাবে। আপনার ভক্তির বৃত্তির অনুরাগের দ্বারা আর দর্শন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমার ভক্তির ভাব দেখে ভগবান তখন সেই ভক্তের কাছে সেই রকম রূপ লীলাকে প্রদর্শন করছেন, দেখাচ্ছেন। এই জন্য প্রেমিক ভক্ত ভগবানের কথা চিন্তা করতে করতে নানা রকম লীলা ভক্তির ভাবের ভাব যখন প্রকট হয়ে যায় লীলা দর্শন করতে করতে, তখন তো তার হৃদয়ের মধ্যে উত্তর উত্তর বাসনা প্রকটিত হয়, বাসনা জাগে। ঠাকুর আমি এই রূপে সেবা করতে, এই সেবাটা করলাম, ঠাকুর তোমার ওই রূপে সেবা করতে, ঠাকুর এই লীলা তো তোমার সেবা করলাম, ওই লীলাতে যেন আমি যেন প্রবেশ করে তোমার সেবা যেন লাভ করতে পারি। নতুন 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 লীলার প্রদর্শন করেন ভগবান গোবিন্দ। রথে তু পমুন্নং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান জগন্নাথ গোবিন্দ যখন রথের মধ্যে তিনি যখন বিরাজ করছেন, যখন তিনি যাচ্ছেন, এমতো অবস্থায় ভক্ত যে ভগবানকে দর্শন করেন, প্রেম ভক্তি সহকারে যদি দর্শন করেন, তাহলে কি হবে? তার হৃদয় মন প্রাণ গোবিন্দের চরণে আকর্ষিত হয়ে যখন লেগে যায়, তখন সে ভগবানের সেবা করার জন্য মানুষ করতে নানা রকম চিত্র অঙ্কন করে ভগবানকে পাওয়ার জন্য, নানা রকম চিন্তা। এই জন্য ঝুলন উৎসব অত্যন্ত উন্নত কোটি পরমহংসগণের জন্য উৎসব। তথাপি আমরা বদ্ধজীব, হৃদয় তো জাগে যে ঠাকুর ঝুলে পরমহংসগণ করেন, আমার তো ইচ্ছা হয় আমিও একটু গোবিন্দকে, আমার যেইটুকু ভক্তি যেইটুকু রয়েছে, ভগবানের কাছে বলছেন পাপাহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহিমাম কুণ্ডরী কাক্ষম সর্ব পাপ হরি। হে গোবিন্দ, আমি পাপী, আমি পাপ কার্যে
লিপ্ত ঠাকুর, আমি কি করে তোমার সেবা পূজা করব, কি করে তোমার এই সেবা আমি নিযুক্ত হব, তার হৃদয়ে বাসনা জাগে। তাই শাস্ত্রে উল্লেখ দিলেন, বর্ণন দিলেন শাস্ত্রে, যে ভক্ত তার হৃদয়ে যেরকম বাসনা পোষণ করবেন গোবিন্দের কাছে সেবার নিমিত্ত, তাই ভগবান তার সেরকম মনোবাসনা পূর্ণ করেন। তাই ভগবান গোবিন্দ তিনি ঝুলন যাত্রা উঠেছেন, এ বিষয়ে আমি একটু দিক দর্শন করলাম মাত্র এই ব্যাপারে। আগামীকাল আরোগ্য করব, আজকে একাদশী তিথি, তাই একাদশী তিথি সম্বন্ধে একটু আলোচনা করব, সময় খুব অল্প, তাই কালকে ঝুলন নিয়ে আলোচনা, আজকে একটু দিক দর্শন একটু জানালাম এই ব্যাপারে, কালকে আমরা শ্রবণ করব। তাই ভগবান আমাদের প্রতি তিনি যেন প্রসন্ন হন, আমরা যেন তার কৃপা লাভ করতে পারি, এরকম হৃদয়ে বাসনা নিয়ে ভগবান গোবিন্দের সেবা করতে হবে। আজকে একাদশীর নাম হচ্ছে কি একাদশী, কে বলতে পারে? পবিত্র আরোপিনী, হ্যাঁ, পবিত্র আরোপিনী একাদশী। হ্যাঁ, এই একাদশীর কথা বর্ণিত হয়েছে। এই একাদশী নিয়ে একটু আলোচনা করব। একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি, তাহা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি সেই পবিত্রব্রত মাহাত্ম্য কীর্তন করিতেছি, মনোযোগের সহিত শ্রবণ করুন, যাহার শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। বাজপেয় যজ্ঞের ফল হইয়া থাকে। তাই যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন। শ্রীমদ্ ভগবদ গীতায় যেমন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন জীব কল্যাণের নিমিত্ত, গীতা মহিমা জগতে প্রচারের জন্য, ভগবানের কথা প্রচারের জন্য, তার জন্য প্রশ্ন জীব কল্যাণের জন্য, সেরকম যুধিষ্ঠির মহারাজের জীব কল্যাণের জন্য একাদশী ব্রতর কথা প্রশ্ন করেছিলেন, তা কৃষ্ণ উত্তর দিচ্ছেন। এই একাদশীর কথা যিনি শ্রবণ করেন, তিনি বাজপেয় নামে একটা যজ্ঞ আছে, সেই যজ্ঞের ফল লাভ করতে পারেন একাদশীর ব্রত যদি করেন। তাই তিনি বলছেন যে পুরাকালে দাপর যুগের প্রারম্ভে মহিষ্মতিপুরী মহিজিদ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন করিতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কারণ তিনি অপুত্রক ছিলেন। সংসার চক্রের এইটা হলো বৈচিত্র্য। কোন মায়ের যদি সন্তান না থাকে, তার কষ্ট কল্পনা করা যায় না। বহু অর্থ ধন সম্পদ থাকলেও পরিক্রমা আছে, মাধবীদের বাড়ি রঘুনাথপুর, তুমি পুরো পরে বলে দিবে। তা এই জন্য তুই বলে দেখুন, এই জন্য সুখ ছিল না, সত্যি তাই।
পুত্রহীনের ইহলোক পরলোক কোন স্থানে সুখ হয় না। সত্যি সুখ নাই। অর্থ সম্পদ সব থাকা সত্ত্বেও মনের মধ্যে কোনো সুখ হয় না সন্তান যদি না হয়। তাই তারও সুখ নাই। এইরূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইল, তবুও তার পুত্র সন্তান জন্মিল না। বহুদিন হলো অপেক্ষা করলো, কোনো সন্তান হলো না। রাজা নিজেকে অতিশয় বয়োবৃদ্ধ জানিয়া চিন্তান্বিত হইলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন। বয়স হচ্ছে ধীরে ধীরে। হে প্রজাবৃন্দ, প্রজাগণের কাছে গিয়ে বলছেন, হে প্রজাবৃন্দ, তোমরা শ্রবণ করো, আমি এই জন্মে জ্ঞাতসারে কোনো পাপ কার্য করি নাই, অন্যায়ভাবে আমার রাজকোষ বর্ধিত করি নাই, ব্রহ্মস্ব ও দেববৃত্ত কখনো গ্রহণ করি নাই, পরন্তু প্রজাগণকে পুত্রবৎ পালন করিয়া আসিতেছি। ধর্ম আচরণ দ্বারা মহিকে জয়লাভ করিয়াছি, দুষ্টকে যথাবিধি দণ্ড দিয়াছি, শিষ্টগণ বিধিবৎ পূজিত হইয়াছেন এবং দেশের পাত্রকে কদাপি অসূয়া করি নাই। হে দ্বিজোত্তমগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করিয়াও কেন আমার গৃহে পুত্র জন্মিল না, তাহা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন। প্রজার কাছে গিয়ে বলছে, কয়েকটি দৃষ্টান্ত দিয়েছে। কি দৃষ্টান্ত? আমি জ্ঞাতবে অজ্ঞাতসারে কোনো পাপ কার্য করি নাই। তার পাপ থাকলে হয় না, পাপ দোষের দ্বারা হয় না, পুত্র সন্তান সংসারে আসে না। বুঝা গেল? এটা আমি করি নাই, জ্ঞাত। আচ্ছা, অন্যায় ভাবে আমি অর্থ রোজগারও করি নাই, যে কাউকে ধরে মেরে কেটে অন্যায় ভাবে কারো কাছে অর্থ ছিনিয়ে নিয়েছে আমি রাজকোষ ভরিয়েছি, তাও আমি করি নাই। এটাও একটা দোষ হয়, যে জোরপূর্বক নিয়ে আসে অন্যায় ভাবে, তাও আমি করি নাই। আর ব্রহ্মস্ব ও বেদবিত্ত কখনো গ্রহণ করি নাই। অন্যান্য কাছে আমি কোনো বস্তু, বেদবিত্ত বস্তুকে আমি, দেবত্ব বস্তুকে আমি কোনো গ্রহণ করি নাই। পরন্তু প্রজাবর্গকে আমি পুত্রবৎ পালন করেছি। আমার যেটা করণীয় তাই আমি যথাসাধ্য করেছি। মানে আমার কোনো দোষ নেই, ত্রুটি নেই, দেখছি না এরকম কেন হলো ঠিক বুঝতে পারছি না। আর ধর্মাচন্দ্র মহিকে জয়লাভ করিয়াছি। আর যে জয় যদি করতে হয় ধর্ম অনুসারে করেছি, শাস্ত্রীয় অনুসারে আমি করেছি। দুষ্টকে অন্যায় ভাবে দণ্ড দেই নাই, দুষ্টকে যথাবিধি তাকে দণ্ড দেওয়া হয়েছে। আর শিষ্টগণ পূজনীয় ব্যক্তিকে বিধিবৎ পূজিত করেছি, মানে তাদেরকে পুরস্কার আদি সম্মান আদি সবকিছু করেছি। এমনকি যে আমার প্রতি বিদ্বেষ করেছে তাদের প্রতি কিন্তু আমি হিংসা কোনো বিদ্বেষ রাখি নাই। চেষ্টা করেছি যে তারাও যেন ভালো হয়। তা হে দ্বিজোত্তমগণ, তখন ছিল উত্তম উত্তম উচ্চকোটির ব্রাহ্মণগণ, নিষ্ঠাবান ব্রাহ্মণগণ কর্তৃক পরিচালিত হতো। তা এদের কাছে বলছে দ্বিজোত্তম, দ্বিজগণের মধ্যে যারা উত্তম ব্রাহ্মণ, শ্রেষ্ঠ পণ্ডিত, আচার আচরণশীল, ভগবত ভজন পরায়ণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করিয়াও কেন আমার গৃহে পুত্র জন্মিল না, তাহা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন। আপনার বিদগ্ধ পণ্ডিত, শাস্ত্র কি বলেছে, কোথাও কোনো আমার দোষ ত্রুটি আছে কিনা সেটা আপনারা বিচার করুন। আপনার কাছে আমার হৃদয় বক্তব্য আমি পেশ করলাম। নরপতি এই সকল সরল বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণ, প্রজা ও পুরোহিতগণ বনে গমন করিলেন। দেখুন, এসব কথা গোপনীয় কথা কেউ বলে না, বলে? বলুন তো, কেউ বলে কি সত্য কথা কেউ বলে? কিন্তু ব্রাহ্মণগণ খুব খুশি হয়েছে, হৃদয়ের কোনো কথা সে গোপন করে নাই।
একবারে সোজা সরল ভাবে আমাদের কাছে নিষ্কপট ভাবে কথাটা বলেছে, এখানে কোনো কপটতা নাই। এই জন্য ওরা খুব সন্তুষ্ট হলো। তাই তারা পুরোহিত বনের মধ্যে গমন করলেন। বন মধ্যে ঋষি সেবিত আশ্রম সমূহ দর্শন করি করতে তাহারা জৈনিক মুনিবরের সন্ধান পাইলেন। বনে ভ্রমণ করতে করতে আশ্রম দেখলেন, দেখে এক মুনিবরের সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, জিতক্রোধ। দেখুন, দীর্ঘায়ু, অনেক তার বয়স, অনেক বয়স হয়ে গেছে। শরীর নিরোগ, শরীরের মধ্যে কোনো রোগের নেই, প্রভাব নেই। আর কি? জিতক্রোধ, ক্রোধকে জয় করেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইসব রিকু সে জয় করেছে। এই নাম হলো জিতক্রোধ, ক্রোধকে সে জয় করেছে। জিতাত্মা, তিনি মনের বশীভূত নন, ভগবত ভজন পরায়ণ এবং জিতাত্মা, আত্মাকে তিনি জয় করেছেন। আর কি? নিরাহার, তিনি আহারাদি বিশেষ গ্রহণ করেন না, নিরাহার থাকে, এরকম সাধু আছে। ও নিরালম্ব ভাবে ঘোর তপস্যায় মগ্ন, ঘোর তপস্যায় মগ্ন হয়েছে। দেখতে সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তত্ত্বজ্ঞ, ত্রিকালজ্ঞ সেই মহামুনি ত্রিভুবনের লোমস নামে বিখ্যাত। সে কোন ঋষি? মহর্ষি লোমস। এরকম প্রভাবশালী লোমস ঋষি, বহু আয়ু পরায়ণ ব্যক্তি, এরকম ঋষি শোনা যায় না। শাস্ত্র ঘাঁটলে লোমস ঋষির মতো এরকম ঋষির কথা শোনা যায় না। যার গায়ে এত লোম ঋষি, মানে গায়ে প্রচুর লোম, লোম মানে চুল, হ্যাঁ, তার শরীর থেকে একটা লোম শরীর থেকে খুলে পড়লে একটা ইন্দ্র রাজত্ব সমাপ্ত হয়, একটা ইন্দ্র রাজত্ব সমাপ্ত হয়। কল্পনা করা যায়? হরে কৃষ্ণা। হ্যাঁ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগকে বলা হয় মহাদিব্য যুগ। এই চারটাকে একসঙ্গে করলে ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ৭১টা চতুর্যুগ গলে এক মন্বন্তর, এরকম হিসাবে। এরকম একটা মনুও যদি রাজত্ব শেষ হয়, একটা লোম খুলে পড়ে, কারণ অর্ধ বয়স হয়, খোলার অর্ধ বয়স হয়। তাহলে ইন্দ্রের কত বয়স কল্পনা করা যায়? এরকম লোম মহাপ্রভাবশালী, তাকে দেখতে পাচ্ছেন। তিনি এরকম কঠোর তপস্যা করছেন। তারা তারা কি বুঝা গেল? ভগবানের সাধন ভজন এত সোজা জিনিস। আমরা দেহ সুখে, মন সুখে, আহার বিহার মত্ত, জড় সুখে মত্ত, আর ইনি ভগবত পাদপদ্ম লাভ করার জন্য এরকম কঠোর সাধন এসে ব্যস্ত। তা এই জন্য আরেকটি শব্দ বলেছেন, শুধু এক এক কল্প গত হইলে তার এক একটি লোম পতিত হইত মাত্র। কল্প আবার একটা কথা, ব্রহ্মা ক্ষেত্র পর্যন্ত চলে যাচ্ছে, একটা লোম খুলে যায়। ইন্দ্র কথা ছেড়ে দাও, আর মনুর আদির কথা ছেড়ে দাও। তাই তাহাকে দর্শন করিয়া সকলে কৃতার্থ হইলেন এবং পরস্পর বলিতে লাগিলেন যে আমাদের বহু জন্মের ভাগ্য ফলে মুনিবরের সাক্ষাৎ মিলিল। ওরা তখন বলা বলি করছে, এ রে আমাদের বড় সৌভাগ্য জানিস, এরকম মুনি ঋষির দর্শন পাওয়া এ কম ভাগ্যের কথা নয়।
বুঝতে পারছো? সাধন ভজন করা তো আছে, ভগবানের দর্শন থেকেও আবার বেশি আরো বলতে পারেন ভক্ত দর্শন আরো দুর্লভ। ভগবত দর্শন থেকে ভক্ত দর্শন আরো দুর্লভ। ভক্ত যদি একবার আশীর্বাদ করে যে যা, তোকে আশীর্বাদ করছি ভগবত দর্শন হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। কিরকম প্রভাবশালী তা না ভগবত কৃপা। এই জন্য আমাদের সেবার কথা শাস্ত্রে বর্ণন করেছে গুরু বৈষ্ণব। কেন না, তাদের সেবা শুশ্রূষা করলে তোমাকে আশীর্বাদ দিলে খুব তাড়াতাড়ি ভগবত কৃপা পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। কিসের দ্বারা পাওয়া যায়? সেবার দ্বারা। পৃথিবীতে এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যে সেবার দ্বারা বশ হয় না। বুঝা গেল? শাস্ত্রে সেবার বিশেষ মহিমা বর্ণন করছে। সেবার দ্বারা হিংস্র প্রাণীকেও বশ করা যায়। বুঝা গেল? তা এই জন্য শাস্ত্রে সেবার এত মহিমা বর্ণন দিচ্ছে। শাস্ত্রে সেবা করলে সাধুগুরু বৈষ্ণবের ভগবানের অবশ্যই কৃপা পাবে। কিসের দ্বারা? সেবার দ্বারা। এই জন্য শাস্ত্রের তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপেদেক্ষন্তে জ্ঞানিনা জ্ঞানিনাস তত্ত্বদর্শিনা সেবয়া। হ্যাঁ, সেবা করলে তুমি ভগবত তত্ত্ব, ভগবত ভজন বিষয়ে, ভগবত প্রাপ্তি বিষয়ে তুমি তোমার পথ একবার পরিষ্কার হয়ে যায়, কোনো বাধা থাকে না। এই জন্য সেবার এত মহিমা। তাই উনারা বলতে লাগলো, যা আমাদের মহা সৌভাগ্য, এরকম ঋষির দর্শন হলো। অতঃপর ঋষিবর তাহাদিকে সম্বন্ধে বলিলেন, কি কারণে আপনারা এখানে আসিয়াছেন? এবার ঋষি মহর্ষি লোমশ তখন ওদিকে জিজ্ঞাসা করছে, আপনারা কিসের জন্য এখানে এসেছেন? বা কেনই বা আমার এত প্রশংসা করিতেছেন? যে আমাকে দর্শন করে আমাদের এত সৌভাগ্য, এত কেন প্রশংসা? তা স্পষ্ট রূপে ব্যক্ত করুন, বলুন কি কারণ? আপনাদের মঙ্গল যাহাতে হয় আমি নিঃসংশয় তাহার চেষ্টা করিব। আপনার যাতে মঙ্গল হয় সেটা আমি চেষ্টা করি। তখন ব্রাহ্মণগণ বলিতে লাগিলেন, লোমশ ঋষিকে বলছেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হইয়াছি তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন। এ বিশ্বে আপনার ন্যায় শ্রেষ্ঠ ব্যক্তি কোথাও দেখা যায় না। বিদগ্ধ ব্রাহ্মণ তো, আপনার মতো এরকম ঋষি সহজে দেখা যায়। মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান। আমাদের রাজার নাম হচ্ছে মহিজিৎ। দেখুন, মহি মানে পৃথিবীকে যিনি জয় করেছেন তাকে বলা হয় মহিজিৎ। মহি মানে পৃথিবী। তাই মহিজিৎ নামে আমাদের রাজা, তিনি কিন্তু নিঃসন্তান। হয় অতি দুঃখের দিন যাপন করিতেছেন, অতি দুঃখে। আমরা তাহার প্রজা, তিনি আমাদিগকে পুত্রবৎ পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলিয়া দুঃখী হয় আমরাও সবাই মর্মাহত। তার সন্তান নাই, আমরাও মর্মাহত। শুধু রাজাও নয়, আমরাও দুঃখিত। তার মনোবেদনা দূর করিতে আমরা নৈষ্ঠিক মতি সহকারে ঘোর তপস্যার জন্য এই গহন বনে প্রবেশ করিয়াছি। কিসের জন্য? তপস্যা করার জন্য। ওনারা তপস্যা করার জন্য এই বনে প্রবেশ করেছে। হে দ্বিজোত্তম, তাহারাই স্বীকৃতি ফলে আপনার নে মহামুনি সাক্ষাৎ লাভ হইয়াছে। মহতের দর্শনেই কার্য সিদ্ধ হইয়া থাকে। ওনার ভাবলো আপনার মতো মহতের যখন দর্শন হয়েছে তাহলে আমার কার্য সিদ্ধি অবশ্যই হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য শাস্ত্রে মহতের কৃপা বিনা কোন কর্মে
সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরেরও সংসার নহে ক্ষয়। মহতের কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। মহতের যদি কৃপা না হয়, কর্ম করে কোনো লাভ নেই। কৃষ্ণ ভক্তি দূরেরও, কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, তার সংসারও ক্ষয় হয় না। এই জন্য শাস্ত্রে বললেন কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। তাহলে আপনার মতো মহাত্মাকে যখন দর্শন করেছি, তাহলে আমার কিছু হবে অনুমান, মানে এটা শুভ দর্শন। শাস্ত্রে অনেক কিছু বর্ণন রয়েছে, তুমি যে শুভ কাজে যাচ্ছ সে কাজটা তোমার সফল হবে কিনা, কি কি জিনিসগুলো তোমার সামনে দেখলে তোমার যাত্রা বা ভালো মঙ্গল হবে। এই জন্য আমাদের গুরুবর্গরা যখন যেতেন, ছিল মহারাজ যখন যেতেন, ওই তখন বলছে এই একটা ঘটি নিয়ে আয় বা একটা গ্লাস নিয়ে আয়, জল ভরে তাতে একটা আমরা পল্লব একটা কিছু দিয়ে দর্শন করে যেতেন। এগুলো হচ্ছে মঙ্গল সূচক, মানে এই যে কাজে যাচ্ছি আমার কাজ সফল হবে, এই জিনিসগুলো সিমটম গুলো থাকে। বুঝা গেল? এরকম অনেক সিমটম রয়েছে বর্ণন, এগুলো জ্যোতিষ শাস্ত্রটা বিশেষ বর্ণন রয়েছে, হ্যাঁ আলোচনা রয়েছে শাস্ত্রে। যাই হোক, তা ইনারা অনুভব করলো আপনার মতো ঋষি যখন দর্শন পেয়েছি, তাহলে আমাদের কার্য নিশ্চয়ই সফল। এই জগতে এরূপ প্রসিদ্ধি আছে। হে মুনি, রাজা যাহাতে পুত্রের মুখ দর্শন করিতে পারেন, কৃপা করিয়া তাহার সদুপদেশ প্রদান করুন। আমাদের রাজা যাতে পুত্র সন্তান লাভ করতে পারে, আমি সে বিষয়ে সুপদেশ প্রদান করুন। মুনিবর তাহাদের বাক্য শুনিয়া ধ্যানমগ্ন হইলেন। এবার তিনি দেখলেন এনারা কিন্তু ত্রিকালজ্ঞ ঋষি, কিন্তু হরে কৃষ্ণ, ইনি আছেন ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান, এই তিনটি কাল। বুঝা গেল? ভূত মানে হয়ে গেছে ঘটনা, ঘটমান হয়ে গেছে, কি এটা একটা ভূতকাল। বর্তমান চলমান যে চলছে, এটা বর্তমান। ভবিষ্যৎ হয়নি, হবে, ভবিষ্যতে কি ঘটবে। এই জন্য আমাদের চিন্তা কিসে? ভবিষ্যৎ। এখন তো খুব আছি, ভবিষ্যতে কি হবে, লাস্ট জীবনে কি হবে, হরি হরি করতে চলে গেলেই তো ভালো। কার কি জীবনে কি ঘটে বলতে পারে? তাহলে মানুষের, প্রত্যেকে মানুষের যে অর্থ রাখিছে ভবিষ্যতের জন্য, না জানি কখন কি বিপদে পড়বো না পড়বো, ভবিষ্যতের জন্য অর্থ আদি রাখে। হরে কৃষ্ণ। তাই এখানে তিনি ধ্যানস্থ হচ্ছেন, দেখি কি ব্যাপার। কিছু সময় পরে তিনি রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন। দেখুন, ভবিষ্যৎ মানে আগে কি করেছে, ভূতকাল, ও কি করে এসেছে, রাজা আগের জন্মে কি ছিল, কি করে এসে, কি ব্যাপার, তখন তিনি বলতে আরম্ভ করেছে। বুঝা গেল? অনেক সময় আমরা গ্রামের দিকে কিছু কিছু ছোটখাটো অনেক সময় যেত, ভিক্ষাদি করতে যেত, কেউ বসে আছে তো কোনো মা, কপাল দিয়ে তাকালে, এই তোর কপালে খুব ভালো মঙ্গল রে, খুব ভালো আছে, এইটা কর। মানে সে দেখেই সে বলতে আরম্ভ করলো। আরে অর্থ নেওয়ার জন্য কি হবে তো আলাদা কথা, এরে তোর দেখে বুঝতে পারছিস তোর খুব ভালো দিন রে, আজকে তুই ভালো দিন যাবে জানিস। বলে কি দেখে বলছে? এই তোর কপালে রেখা দেখে বলছি। এরকম বিড়বিড় করে অনেক কথা বলে, বিড়বিড় করে অনেকগুলো কথা তোমাকে শুনিয়ে দিবে। কি তোমার তো স্বাভাবিক ইন্টারেস্ট তাহলে লাগবে, আরে কি বলে তাহলে অনেক জানা কিছু, তাহলে দেখান তো। এরা দেখাতে গেলেন, দেখাতে দেখো আমাকে চাল এত দিতে হবে, আমাকে পয়সা এত দিতে হবে, তাহলে আমি ভালো করে দেখে বলে দেবো, কিছু দিবে তো। এরকম গ্রামের দিকে এরকম কিছু কিছু কাক চরিত্র, আমাকে কাক চরিত্র বলতো, ওরকম ওরকম দেখালে হঠাৎ বলতে আরম্ভ করতো, তোর এটা হবে সেটা হবে, এই তো এটা ভালো নয়, এই হয় চুমুক হবে, অটোমেটিক দেখে এরকম বলে দিত। বুঝা গেল? ইনি কিন্তু সেরকম নয়,
হরে কৃষ্ণ। তিনি পূর্বজন্মের কথা বলতে হচ্ছে প্রকৃষ্ট রূপে যথার্থ যা কি বললেন, এই রাজা পূর্বজন্মে ধনহীন যিনি শোষক বৈশ্য ছিলেন, এ পূর্বজন্মে ছিল ধনহীন। মানে নরক কর্তৃক মানে পীড়িত রূপ বৈশ্য ছিল, ধনহীন, অনেক দুঃখ কষ্ট পেয়েছে, অনেক রকম জীবন করেছে, এটা ওটা অনেক কিছু করেছে, এরকমই পূর্বজন্মে ছিল। বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম হইতে গ্রামান্তরে যাতায়াত করিতেন। বাণিজ্য, বৈশ্য আছে, বাণিজ্য করে, তো বাণিজ্য করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি গ্রাম হইতে এই গ্রাম থেকে ও গ্রাম বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য তিনি যেতেন। একদা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একদিন, জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকালে, আর সেদিন ছিল জ্যৈষ্ঠ মাস এবং শুক্লপক্ষ, তিথি ছিল দশমী। দশমী দিনে কোন স্থানে গমনকালে মধ্যাহ্নে প্রতিমধ্যে অতিশয় তৃষ্ণার্ত হইয়া পড়িলেন। যেতে তৃষ্ণার পিপাসা পেয়েছে, অত্যন্ত পিপাসা। গ্রাম প্রান্তে একটি জলাশয় দর্শনে তিনি জলপানে উদ্যত হইলেন। যেতে গ্রামাশয় একটা পুকুর টুকুর থাকে, জলাশয়, তাই জল পান করার জন্য উদ্যত হলেন। শেষ স্থলে পৌঁছিয়া দেখিলেন যে একটি সবৎসা ধেনু জলপান করিতেছে, গরুও জলপান করছে, সবৎস সহ বাছুর সহ জলপান করছে। তৎক্ষণাৎ তিনি তাহাকে জলপানে বঞ্চিত করিয়া নিজে জলপান করিতে লাগিলেন। দেখুন কি বলছে, ও গরুও গিয়েছিল জল খেতে গাভীটা, আর ও কি করেছে, ওই গরুটাকে তাড়িয়ে দিচ্ছে, যা, হ্যাঁ তুই তো অনেকক্ষণ জল খেলি, যা। আবার উনি তাড়ি দিয়ে উনি জলপান করেছে। দেখুন এরকম যদি বিচার করে আমরা জ্ঞাত অজ্ঞাত কত না কিছু করি। এই যে কুকুরকে তাড়ানো, এটাও কিন্তু ভালো নয়, বিড়ালকে তাড়ানো, এটাও ভালো নয়, অনেক কিছু তার নির্দিষ্ট করা আছে। মারবে না, অশ্লীল ভাষা প্রয়োগ করবি না, গালিগালা করবে না, হ্যাঁ, যদি সে যেতে চাচ্ছে না, খেতে যাচ্ছে, একটু সামনে দিয়ে আসো, ও ওখানে গিয়ে খাবে, কি বুঝলে, হরে কৃষ্ণ। মারবে না, ধরবে না, কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করবে না কোনো প্রাণীকে, বুঝা গেল, হরে কৃষ্ণ। হ্যাঁ, মারবে না, তাকে ভালোবাসে বা এই করে যেতে চাচ্ছে না, সে কিছু খেতে চাচ্ছে, ঠিক আছে, খাবারটা নিয়ে ওকে দেখিয়ে একটু বাইরে নিয়ে যাও, ও বাইরে চলে যাবে, ওই খাবারটা লোভে চলে যাবে, বুঝা গেল। আর তো স্থান ছিল, উনি ওখানে ওই জায়গাটাই ওকে তাকে তাড়িয়ে খেয়েছে। এই যে বললেন জলপান করিতে লাগিলেন, এই পাপ কর্মের ফলে তিনি পুত্রহীন হইয়াছে। এইবার তুমি বিচার করো, আমাদের পুত্র সন্তান না হওয়ার কারণ কি? কোনো না কোনো জন্মে কিছু না কিছু করেছি, এই জন্য শাস্ত্রে বলাই রয়েছে পুত্রহীন কেন হয়, তার কারণ কি, আবার দুষ্ট পুত্র হয় কেন, হ্যাঁ, আবার ঘরে ন্যাংড়া মুক্তাদি সন্তান হয় কেন, তার সব ইতিবৃত্ত শাস্ত্রীয় সবকিছু শাস্ত্রের বর্ণন করা রয়েছে, বুঝা গেল, হরে কৃষ্ণ। তো এই জন্য আর বললো কেন সন্তান নাই, তো এই বলে দিলে গরুকে তাড়িয়ে দিয়েছিল, সেই জন্য সেই অপরাধে তার কোনো সন্তান হয়, এই জন্য বলছেন, এই জন্য পুত্রহীন হইয়াছে। কিন্তু পূর্বজন্মে কোন পুণ্য হেতু তিনি এই কণ্টক রাজ্য লাভ প্রাপ্ত হইয়াছে। পূর্বজন্মে কিছু পুণ্য টুণ্য করেছিল, সেজন্য এরকম রাজ্য তোমাদের মতো প্রজাকে পেয়েছে। নিদাই গৌর প্রেমানন্দ। তাহলে এবার এ জগতে সুখ বলুন, দুঃখ বলুন, ভালো বলুন, রাজা বলুন, যাই বলুন না কেন, ধনাঢ্য ব্যক্তি বলুন, হ্যাঁ, উচ্চ শিক্ষিত বলুন, বা বিষয় আশয় প্রাপ্তি যা কিছু বলুন, এগুলো আপনাদের পূর্বজন্মে কৃত ফল, বুঝা গেল, হরে কৃষ্ণ। এটা পূর্বজন্মে কৃত ফল। এই যে সাধন ভজন করা, হরি আরাধনা করা, পূর্বজন্মে বিশেষ কৃত ফল। সাধুগুরু বৈষ্ণবের কিছু দান ধ্যান করেছেন,
ভগবানকে দর্শন করেছেন, কোনো তীর্থে স্নান করেছেন, সেখানে কিছু ফল আদি দান করেছেন, বস্ত্র আদি কোনো দান করেছেন, কোনো 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 প্রণাম করেছেন, ধুলি মস্তকে নিয়েছেন ইত্যাদি করার জন্য সেই ফলে ভক্তি রাজ্যে প্রবেশ, ভগবত ভজনে প্রবিষ্ট হলো। কিন্তু ওই পূর্বজন্মের দোষ থাকার জন্য হলো না, কিন্তু তাতে আরো রেখে দিয়েছে, এইটা ঘটেছে, কিন্তু দেখা গেল তার দিকে আরো হতে হতে যারা পুত্র হয় নাই, এমনও সন্তান, এমনও দেখা গিয়েছে পুত্র সন্তান হয়তো নাই, হাহাকার নেই। কাকে পুত্র বলে গ্রহণ করলো? বাল গোপালকে। বাল গোপাল হচ্ছে আমার পুত্র। কি বললেন? হরে কৃষ্ণ। পুত্রকে যেরকম স্নেহ করে তার অধিক স্নেহ করছেন গোপালকে, প্রেম ভরে সেবা করছেন, বলে এই আমার পুত্র, এই আমার সব। তাহলে কেউ যদি তার পুত্রকে ভালোবাসতো, তাহলে ওই ভালোবাসাটা যদি এই গোপালকে দেয়, তাহলে এই জন্মে ওর পুত্র, তাহলে মানে গোপাল ওই সেবাটা নিবে বলে ও বসেছে ওর জায়গায়, ও পুত্র সন্তানের জায়গায় বসেছে। যেন নিতাই গৌরী প্রেমানন্দে। হ্যাঁ, ভগবান যেন বলতে আছে, তোর পুত্র কে বলেছে? আমি তো তোর পুত্র আছি, আমি তোর আছি, আমাকে ভালোবাস, আমাকে ভালোবাসে না তুমি আরো ভালো পাবে। নিতাই গৌরী প্রেমানন্দে। তা এই জন্য যাদের পুত্র সন্তান হয় নাই বা নেই, মনে করেন, হ্যাঁ আমি বলবো আমার গোবিন্দকে তুমি তোমার পুত্র রূপে ভালোবাসো। কেউ যদি বলে আমার কন্যা নেই, কন্যা চাই, আমার রাধারানীকে তোমার কন্যা রূপে তুমি সেবা করো। বিদায় গৌরী প্রেমানন্দে। হ্যাঁ, অসুবিধা কি? অসুবিধা কিছু নেই, ভগবান গোবিন্দ। তা যাই হোক, তার পূর্ব ইতিহাস এবং প্রাপ্তির কারণ দুটোই বলে দিলেন। পুত্র কেন হয়নি তার কারণ বলে দিলেন, আর যেটুকু তিনি পেয়েছে রাজ্য সেটাও কেন হলো তাও তিনি বললেন। হে মুনে, শাস্ত্রে প্রসিদ্ধি আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। শাস্ত্রে প্রসিদ্ধি আছে, হ্যাঁ, পুণ্য থাকলে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয়। অতএব আপনি এইরূপ পুণ্যের উপদেশ করুন, যাহাতে তাহার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। তাহলে আপনার বলুন। তখন লমুন ঋষি তখন বলছেন, শ্রাবণ মাসের শুক্লমান, এই তিথির কথা বলছেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রাপনী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে। আপনারা তাহা সকালে পালন করুন। সেই মুনিবরের বাক্য শ্রবণে পরম পরিতুষ্ট হইয়া তাহাকে ভক্তি ভরে প্রণাম পূর্বক তাহারা নিজ স্থানে প্রত্যাবর্তন করেন। ঋষিকে প্রণাম করে ওই স্থানে চলে গেল। উনি বললেন একাদশী ব্রত পালন করে সকলে মিলে করবে। অতঃপর তারা সকলে মুনির নির্দেশ অনুসারে যথাবিধি ব্রত পালন করিয়া তাহাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করিলেন। এই হলো তফাৎ। সংসারে সবাই যদি দুর্বল ব্যক্তির মঙ্গলের জন্য প্রার্থনা করেন, সে তো নিশ্চয়ই পুষ্ট হবে। হ্যাঁ, এই জন্য দুর্বল যাহারা রয়েছে তাদের মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য তিনি যে ভগবানের কাছে প্রার্থনা করেন, ওর জন্য আরো মঙ্গল হয়। আমার তো কিছু আছে, চলতে পারছি, করতে পারছি, এমনও কেউ আছে ন্যাকড়া খড়া, চোখে দেখতে পায় না, এমন তো আরো কিছু অনেক কিছু আছে। হ্যাঁ, তাদের জন্য মঙ্গল হয়, ভগবানের কাছে প্রার্থনা করেন যে গোবিন্দ এদের তুমি সেরকম শক্তি প্রদান করো, আর আজ যেন ভালো হয়। ওদিকে তুমি দেখো, ওদের তো কেউ নেই, আমাদের তো কিছু অঙ্গ আছে, নিজের মতো করতে পারো, ওদের তো তা নেই। প্রভু তুমি সকলের প্রতি শুভ দৃষ্টি করো। নিদাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাই সকল রাজাগণ, সকল প্রজাগণ রাজার নিমিত্ত সকল ব্রত করল, আর ব্রত করে ফল প্রদান করল। এইটাই হলো ভজন রাজ্যের বিশেষ। আপনি একাদশী করছেন কার জন্য? কারোর জন্য করছেন, নিশ্চয় সংকল্প করে করুন, ওই ব্রত মুখজনকে দেন, তার ফল সে পেয়ে যাবে। নিদাই গৌর প্রেমানন্দে। এই হলো সাধন ভজনের বিশেষ ফল। আমি যদি চান আমি আমার অন্য কারোর জন্য করব,
আমি করতে পারেন, তার মঙ্গলের জন্য নিশ্চয় করতে পারেন। তাই তো হয়, এই তো বিধি, এইভাবেই তো চলছে জগতে। তাই প্রজাগণ রাজাকে দিলেন একাদশী ব্রতের ফল। সেই পুণ্য প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হইলেন। নিদায় গৌর প্রেমানন্দে। সকলের ব্রত ফলে, পুণ্য ফলে তার রানী গর্ভবতী হলেন এবং যথোক্ত সময়ে একটি বলিষ্ঠ সুশ্রী পুত্র সন্তান প্রসব করিলেন। বলিষ্ঠ বা বলবান, সুশ্রী খুব সুন্দর দেখতে। কেন? এতগুলো ব্যক্তির সাধনের ফল। নিদায় গৌর প্রেমানন্দে। এই জন্য সংসারে পিতা মাতার পূর্বপুরুষের সাধন ফল কারা? পুত্র কন্যা। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই সংসারে পিতা মাতার পূর্ব জন্মের সাধনের ফল হচ্ছে কন্যা এবং পুত্র সন্তান। তাই শাস্ত্রে বললেন পুত্র হচ্ছে পিতার মূর্তি আর কন্যা হচ্ছে মায়ের মূর্তি। মাতৃস্বরূপা কন্যা আর পিতৃস্বরূপ হচ্ছে সন্তান। নিদায় গৌর প্রেমানন্দে। প্রতিমূর্তি, মায়ের মূর্তি কন্যা আর পিতার মূর্তি পুত্র। শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কট গত হইলে বাসুদেব কৃষ্ণ মূর্তিতে যজ্ঞ উপবিদ দানের নাম পবিত্র আরোপিনী। এখানে একটি বললেন যে শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য যখন কর্কটে গত হলো তখন ভগবান বাসুদেব কৃষ্ণ মূর্তিতে তাকে যজ্ঞ উপবিদ দান, উপবিদ পবিত্র পবিত্র পূর্ণ বলাও হয়, দেওয়া হয়েছিল। উপবিদ মানে পৈতা, দানের নাম পবিত্র আরোপণ। পবিত্র বস্তু যজ্ঞ উপবিদ কিন্তু পবিত্র বস্তু। যজ্ঞ উপবিদ সাধারণ নয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। উপবিদ হচ্ছে পবিত্র বস্তু। ভগবানের কে সংস্কার করা হয়েছিল, গলে দেওয়া হয়েছিল। তা পূর্ব দিন অধিবাস করিয়া গুহ দহন অন্তর অতি, আচ্ছা কোথায় গেল, গো দহান্ত ঋতকালে গুরু ও ব্রাহ্মণ দিকে প্রণাম করত মঙ্গল গীত কীর্তনের সহিত রাত্রি জাগরণ কর্তব্য। এর কথা বলছে পূর্ব দিনে, মানে অধিবাস। আমরা গতকাল গিয়েছি। গুরু ব্রাহ্মণ দিকে প্রণাম করত, মঙ্গল গীত কীর্তনের সহিত রাত্রি জাগরণ কর্তব্য। তৎপর স্বর্ণ রৌপ্য তাম্র এবং কষায় বস্ত্র ব্রাহ্মণ বৈষ্ণব দিকে যথাবিধি অর্চন করিতে হইবে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সকলেই স্বধর্মে অবস্থিত হইয়া ভক্তির সহিত এ পবিত্র অর্পণ উৎসব পালন করিবে। যদি ভক্তি মুক্তিকামী ব্যক্তিগণ এই ব্রত উপবাস শাস্ত্র অনুযায়ী পালন না করেন তবে তাহাদের ফল পূজা নিষ্ফল হইবে। যারা এই ব্রত পালন করবে না, পূজা অর্চাও যদি করে, তা নিষ্ফল হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য যারা সত্যি সত্যি ভগবানকে প্রাপ্ত হতে চায় একাদশী ব্রত অবশ্য করনি। ইনারাই বাধা সৃষ্টি করবে, তুমি ব্রত করনি, এনে দাঁড়িয়ে থাকবে। বুঝা গেল? এই জন্য এই ব্রত না করলে, আবার শাস্ত্রে এই একাদশী ব্রতর করে বর্ণন করা হয়েছে যে অন্যান্য কোনো ব্রত না করলে কোনো ত্রুটি হলে তার একটা প্রায়শ্চিত্ত আছে, যে আমি অন্যায় করে ফেলেছি, এটাই করলে তার একটা প্রায়শ্চিত্ত আছে, তার সংশোধন আছে। কিন্তু একাদশী ব্রত যদি পালন যদি না করে, তার জন্য প্রায়শ্চিত্ত নেই, তাকে করতে হবে না, তার সেই দোষে দুষ্ট হতে হবে, এরকম শাস্ত্রে বর্ণন করা আছে। কিন্তু যারা একাদশী করে না, আমি ভাবি চিন্তা করি তার কি সব শাস্ত্র পড়ে না, না পড়ুয়া করে না, ভগবান জানে। এই জন্য
জগৎবাসীর চরণে, প্রত্যেকের চরণ এইটাই নিবেদন, আপনারা সকলে একাদশী করুন, করলে আপনাদের মঙ্গল হবে। তাহলে একাদশী চরণে কিন্তু যদি অপরাধ হয়ে যায়, তাহলে আস্ত জন্ম কিন্তু ভালো হবে না, জেনে রাখুন। নিতাই গৌর প্রেমানন্দে, ভালো হবে না। এখানে গরুকে জল খেয়ে, তাড়ি দিয়ে জল খেয়ে তার যদি নিঃসন্তান হতে হয়, আর শাস্ত্রে বর্ণন করেছে আর প্রায়শ্চিত্ত একাদশী ব্রত করতেই হবে, ভগবানের মুখস্থিত বাণী, দৃঢ় দৃঢ় শ্বেতাং শ্বেতাম জনা, ভগবান জনে জনে বলছেন, ন ভক্তব্যং ন ভক্তব্যং ন ভক্তব্যম হরের দিনে। একাদশী তিনিতে ভক্ষণ করিবে না, করিবে না, করিবে না, দৃঢ়তার সহিত ভগবান বলছেন, একাদশী ব্রত পালনের কথা বলছে। না ভক্তব্যং না ভক্তব্যম না ভক্তব্যম হরের দিনে, মানে একাদশী দিনকে হরির দিন বলা হয়। হরি বসতি করেন, এই জন্য হরি বাসর। বাসর শব্দের দিন, হরি মানে ভগবান, বুঝা গেল? বাসর মানে দিন, হরি বাসর। ভগবান এই দিনে একাদশী মূর্তি রূপে জীবকে কল্যাণ করার জন্য আসেন। যারা একাদশী করবেন, একাদশী শুভ আশীর্বাদ পাবেন। একাদশীকে স্বয়ং ভগবান গোবিন্দ, অন্য কেউ নয়। তাহলে একাদশী ব্রত আমরা পালন করছি, আবার রাধা গোবিন্দ ঝুলেন উঠেছে, আর আপনার হরি কথা শুনছেন, তা ভগবান কত সন্তুষ্ট হবে বলুন। হ্যাঁ, তা এই জন্য পালন করতে বললেন। এই ব্রত মাহাত্ম্য যিনি শ্রবণ করিবেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্র সুখ ভোগ করিয়া পরলোকে স্বর্গগতি প্রাপ্ত হবে। সুখভোগ করবে এবং স্বর্গগতি প্রাপ্ত হবে। দেখুন মহিমা কিরকম বর্ণন করছে। তাই আজ এখানে রাখি। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্ত যারা শুনছেন, সকলের চরণে অধমে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের এই প্রকার মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জন্মেন ধন্য করতে পারে। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে বসে। এবার বলো, তুই বল না, বল না। এই পারণটা কোথায় রে?